এনসিপির নানান বক্তব্যে বিএনপির অনেক নেতাই ক্ষুব্ধ। ইউনূসের প্রশাসনকে তারা ব্যবহার যেভাবে করেছে এখন সেভাবে পারবে না। এখন তারা নিরাপত্তার জন্য তারা এখন কিন্তু জামাতের পতাকা তলে হাজির হবে। একটা রিপোর্ট দেখছিলাম যমুনা টেলিভিশনে যে মাঠের ঐক্য জামাত এবং এনসিপির আরো জোরদার করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, অনেক হিসাব নিকাশ আছে। এই বক্তব্যের মধ্য দিয়ে যেটা বের হয়ে আসলো দেখলাম, তাতে নির্বাচনের সময় যখন নাকি এনসিপি জামাত প্রশ্নে ভাঙনের সম্মুখীন অনেক নেতা বেরিয়ে যাচ্ছে, তখন নাহিদ ইসলাম সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল। তার মূল কথা ছিল যে এটা শুধু নির্বাচনী ঐক্য, নির্বাচনের পর আর এই ঐক্য থাকবে না। অর্থাৎ নির্বাচনের কৌশল হিসেবে ভোটের একটা কৌশল, যে ভোট যদি বেশি হয় তাহলে জয়টা নিশ্চিত হয়। তো শুধুমাত্র নির্বাচনী ঐক্যের কথাই তারা বলেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের এটা আসলে এখন নাম হয়ে গেছে জামাত এনসিপি জোট। এনসিপি আসলে জামাত থেকে ছুটতে পারবে না। আমার বিশ্লেষণ হলো এই যে এনসিপি এখন চাপের মধ্যে পড়েছে। সার্জিস আলমের একটা বাইট দেখেছেন না? তিনি বলছেন না যে ডক্টর ইউনূস যে চলে গেছেন তার অভাবটা আর 2-3 মাসের মধ্যে ভালোভাবে সবাই অনুভব করতে পারবে। আসলে সবাই বলতে তারা অনুভব করতে পারবে। তারা আগে ইচ্ছা করলে ধুম করে চলে যেত ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে, সচিবালয়ের মধ্যে ঢুকতো, উপদেষ্টাদের সাথে কথা বলতে পারতো। এখন তো একটা প্রোটোকলের মধ্যে তারা পড়ে যাবে। এখন চট করে পারবে না, প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারবে না, বা মন্ত্রীদের দপ্তরেও যেতে পারবে না। হয়তো এমপিরা তাদের কাজের প্রয়োজনে যেতে পারে, মানে ওইভাবে প্রভাবটা আর থাকবে না। আর যেহেতু ইতিমধ্যে একটা বৈরিতা তৈরি হয়েছে, এনসিপির নানান বক্তব্যে বিএনপির অনেক নেতাই ক্ষুব্ধ। তাদের কাছ থেকে তেমনটা আশা করেনি। তাদেরকে যেভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে তারা সারা দেশব্যাপী জামাতের সঙ্গে সুর মিলিয়ে তারা মানে কাজ করেছে, বক্তব্য দিয়েছে, এতে বিএনপি যথেষ্ট পরিমাণ বিব্রত। আর এনসিপিও মনে করছে এখন যেহেতু তারা বিরোধী দল, এখন সরকারি ক্ষমতা নেই, ইউনূসের প্রশাসনকে তারা ব্যবহার যেভাবে করেছে এখন সেভাবে পারবে না। এখন তারা নিরাপত্তার জন্য তারা এখন কিন্তু জামাতের পতাকা তলে হাজির হবে, ছায়াতলে থাকবে। জামাতও মনে করবে যে আমাদের সাথে যেহেতু 6টা এমপি আছে, তাদের এনসিপির মতন তরুণ শক্তিকেও মানে শো করা যাবে যে তরুণরা তাদের সাথে আছে, সুতরাং জামাত এনসিপিকে আঁকড়ে রাখবে। ফলে জামাত এবং এনসিপির এই যে ঐক্য, এই বন্ধুত্ব লম্বা সময় ধরে চলবে। এবং ওই যে তারা কিছু কিছু শব্দের ব্যাপারে আবার ঐক্যমত্য, যেমন ইনকলাব, জিহাদি, আজাদি, এই সমস্ত পাকিস্তান মার্কা যেই শব্দগুলো বা ইসলামিক শব্দগুলো, এইগুলোকে দিয়ে এক ধরনের ধর্মীয় আমেজ তৈরি করবে। তার মানে জামাত কিন্তু তার অবস্থানে থাকলো, এনসিপি তার অবস্থানে থাকলো না। এনসিপি আগে বললো যে এটা শুধুমাত্র নির্বাচনী ঐক্য, সেই অবস্থানে থাকলো না। নির্বাচনের পর দেখা যাচ্ছে যে আরো বেশি জামাতের সাথে মিলেমিশে কাজ করার এখন এক অঙ্গীকার। সামনে যে স্থানীয় সরকার নির্বাচনেও তারা হয়তো চাইবে জামাতের কাছ থেকে যে তাদের নির্বাচনী এলাকা সহ আরো অন্যান্য জায়গাগুলোতে সেখানে যাতে জামাতের প্রার্থী না থাকে। জামাতও এই ব্যাপারে ছাড় দেবে, সমস্যা নেই। জামাতের হারাবার তো কিছু নেই, জামাতের অর্জন অনেক কিছু হয়ে গেছে। ফলে যদি তারা 50টা আসনও ছেড়ে দেয় বা 100টা আসনও ছেড়ে দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ, এতে কিছু আসবে যাবে না। তো মোট কথা হলো যে এখানে যদি লস হয়, সেটা বলবো যে এনসিপিরই লস হবে। ভবিষ্যতে এনসিপিকে একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবেই জনগণ বিবেচনা করবে, তরুণরা বিবেচনা করবে, তরুণদের কাছ থেকে পুরোপুরি ছিটকে যাবে। এনসিপিকে ঘিরে কেউ প্রগতিশীল চিন্তা, গণতান্ত্রিক চিন্তা, এই চিন্তাগুলো আর কেউ করবে না। তারা মনে করবে জামাতকে যেভাবে চিন্তা করবে এদেশের জনগণ, এনসিপিকেও সেইভাবেই চিন্তা করবে। ফলে যদি এমন হতো যে নির্বাচনের পরপর তারা যদি বলতো যে না, আমরা এখন আলাদা, আমরা আগের অবস্থানে চলে আসছি, এটা আমাদের নির্বাচনী কৌশল ছিল, এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট, তারা তো সেটা বলছে না। বরং আরো কত বেশি জামাতের সাথে মানে একাত্ম হওয়া যায়
সেই চেষ্টা তাদের আছে। এটা ওই যে তাদের নিজেদের আভ্যন্তরীণ যে সমস্যা বা নিজেদের প্রতি আস্থা সেই অর্জনটা করতে পারেনি। বরং এখন তারা যদি অন্যান্য গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে নিয়ে যদি জোট করতো, যে জোটটা তারা নির্বাচনে আগে করেছিল 3 দলীয় জোট, সেরকম যদি জোট করতো তাহলে মানুষ একটা বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ধাবিত হতে পারত। কিন্তু নাহিদ ইসলামরা কনফিডেন্ট না। তারা সম্ভবত দুইটা হইতে পারে, একটা কনফিডেন্ট না, আবার হয়তো মানসিক জগৎটাই আসলে ছিল ওই জামাতের ধাঁচের, সেই কারণে তারা জামাত থেকে মুক্ত হতে পারেনি। জনগণই বিচার করবে যে শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হবে এবং তাদের যে অবস্থানটা সেই অবস্থানটা সঠিক নাকি বেঠিক।